আপনি যদি পৃথিবীতে সব কিছুই পেলেন, বাড়ি পেলেন, গাড়ি পেলেন, অর্থ সম্পদ সবই পেলেন, কিন্তু আল্লাহকে পেলেন না, আপনি প্রকৃত অর্থে কিছুই পেলেন না। সালাফগণ বলেছেন, যে আল্লাহকে পেল সে কি হারালো, আর যে আল্লাহকে পেল না সে বা কি পাইল। আপনি যদি আল্লাহকে হারিয়ে ফেলেন তাহলে আর যা কিছুই পান আপনি প্রকৃত অর্থে কিছুই পান নাই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলতেন, দুনিয়াতে যদি তুমি সব কিছু হারিয়ে ফেলো কিন্তু তার বিকল্প কিছু পাবে। দুনিয়াতে তুমি যাই হারাও না কেন তার বিকল্প পাবে, কিন্তু আল্লাহকে যদি তুমি হারিয়ে ফেলো আল্লাহর বিকল্প কাউকে পাবে না। সেজন্য আমরা আল্লাহর দিকে ধাবিত হব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহ তাআলা বলছেন, ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, রাসূল হচ্ছেন তোমাদের জন্য সুস্পষ্টকারী এবং হেদায়েতের বার্তাবাহক। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, হে মানব সকল, তোমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে ঈমানের মাধ্যমে তার দয়া এবং অনুকম্পার দিকে তোমরা ধাবিত হও এবং তার নিরঙ্কুশ আনুগত্যের মাধ্যমে তোমরা তোমাদের আমল সম্পাদন করো, আমল করো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল ফিররু অর্থ হচ্ছে এক বস্তু দিকে অন্য বস্তুর দিকে পলায়ন করা। এর মানে হচ্ছে সমস্ত গায়রুল্লাহকে বাদ দিয়ে সমস্ত কিছুকে পিছনে ফেলে আল্লাহর দিকে ধাবিত হওয়াকে বলেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে চলে যাওয়া, আল্লাহর দিকে দৌড়ানোই হচ্ছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। এই ধাবিত হওয়াটা, আল্লাহর দিকে ধাবিত হওয়াটা দুই প্রকার, একটা হচ্ছে সৌভাগ্যবানদের ধাবিত হওয়া, আর একটা হচ্ছে দুর্ভাগ্যবানদের। যেই ব্যক্তি আল্লাহর দিকে পলায়ন করবে, সমস্ত কিছুকে পিছনে ফেলে যে ব্যক্তি আল্লাহর দিকে ধাবিত হয়, এটাকে বলা হয় সৌভাগ্যবানদের পলায়ন। আর যে ব্যক্তি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে অন্য কোনো ব্যক্তি বা গায়রুল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, সেটাকে বলা হয় দুর্ভাগ্যবানদের পলায়ন। তাহলে আমরা সমস্ত গায়রুল্লাহকে, সমস্ত কিছুকে পিছনে ফেলে আমরা আল্লাহর দিকে ধাবিত হব, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে। এই পৃথিবীতে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, পৃথিবীর সব কিছু যদিও আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, এতে কোনো কিছু আসে যায় না। কারণ আপনি যদি আল্লাহকে পেয়ে যান তাহলে প্রকৃত অর্থে সবই পেয়ে যাবেন। শেখ সাদি তার তাফসিরের মধ্যে বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হওয়ার কয়েকটি অর্থ আছে। এক হচ্ছে বাহ্যিক অভ্যন্তরিক যাবতীয় আল্লাহর অপছন্দনীয় বিষয় থেকে তার পছন্দের বিষয়ের দিকে ফিরে আসা, এবং অজ্ঞতা থেকে প্রজ্ঞার দিকে, ইলমের দিকে ফিরে আসা। কুফুর থেকে ঈমানের দিকে প্রত্যাবর্তন করা, আল্লাহর অবাধ্যতার থেকে তার আনুগত্যের দিকে পলায়ন করা, অলসতা উদাসীনতা থেকে আল্লাহর জিকিরের দিকে ফিরে আসা, ধাবিত হওয়া, এক তাকদীর থেকে অন্য তাকদীরের দিকে ধাবিত হওয়া। এটা হচ্ছে ফাফিরু ইলাল্লাহ। তাহলে আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা যখন কোনো বিপদ মুসিবতে পড়ি তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই ফিরে যাব।